জানা গেছে ত্রয়োদশ সংসদ নির্বাচনের তারিখ। বাংলাদেশে ত্রয়োদশ সংসদ নির্বাচন নিয়ে চলছে তুমুল আলোচনা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সম্প্রতি জাপানের NHK টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন চলতি বছরের শেষের দিকেই এই নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রে জানা গেছে নির্বাচন ডিসেম্বরের পরে হোক তা ডক্টর ইউনূস কোনোভাবেই চান না। নির্ভরযোগ্য সূত্র বলছে আগামী 6 ডিসেম্বর গণতন্ত্র দিবসে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নতুন সমীকরণ। পতিত আওয়ামী লীগ মাঠে না থাকায় বিএনপি ও জামায়াত এখন একে অপরকে প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখছে। নতুন রাজনৈতিক শক্তি হিসেবে বিপ্লবী ছাত্ররা একটি নতুন দল গঠনের চূড়ান্ত পর্যায়ে রয়েছে। সূত্র জানিয়েছে এ মাসের শেষের দিকেই এই দল আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে। দুই ছাত্র উপদেষ্টা পদত্যাগের গুঞ্জন শোনা গেলেও তারা কিছুটা সময় নিচ্ছেন। নতুন দলের আহ্বায়ক হতে যাচ্ছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম, যিনি দল গঠনের আগেই পদত্যাগ করবেন বলে জানা গেছে। অন্যদিকে বিএনপি ও জামায়াতে ইসলামী এবার 300 আসনই নির্বাচনের পরিকল্পনা করছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে দল গোছানোর কাজে ব্যস্ত সময়ে পার করছেন। জামায়াতে ইসলামী ইতিমধ্যেই 100টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে। সংগঠনের আমির ডক্টর শফিকুর রহমান প্রতিদিন বিভিন্ন সমাবেশে বক্তব্য দিচ্ছেন এবং নতুন ইসলামী দলগুলোর সাথে জোট গঠনের চেষ্টা চালাচ্ছেন। ত্রয়োদশ সংসদ নির্বাচন ঘিরে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা হিসাব নিকাশ। কে জিতবে কে হারবে তা সময়ই বলে দেবে। তবে এক বিষয় স্পষ্ট যে এই নির্বাচন হতে যাচ্ছে বাংলাদেশের জন্য এক নতুন রাজনৈতিক বাস্তবতার সূচনা। আপনার মতামত আমাদের জানাতে ভুলবেন না। আপনি কি মনে করেন এই নির্বাচনে কার জয়ী হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি? কমেন্টে আপনার মতামত দিন এবং আরও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।